হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর আজ হচ্ছে আমার বার্থডে। তো ভোরবেলা উঠবো, উঠে বলিনি, কিন্তু একটু মানে লেটেই আমার প্রত্যেকদিন ওঠা হয়। ঠান্ডাটা প্রচণ্ড বেড়েছে না, তো যাই হোক চলো দেখতে থাকো। বিছানা ঝাড়া কমপ্লিট। আজকে একখানা নতুন চাদর পেতেছি, আর এরকম সব বালিশ টালিশ চেঞ্জ করে দিয়েছি, কভার থেকে। বাড়িতে কোনো অকেশন বা কিছু থাকলে না, আগে দেখতাম কি বেডশিটটা চেঞ্জ করতাম, মানে ঘর সাজানোর নামে আমার মানে বেডশিট খুব ভালো লাগে, কেন নতুন নতুন পারতে। তো আমার না মানে কি বলতো, ঘর সাজানোর নামে আগে বেডশিট চেঞ্জ হতো, তারপরে বাকি কিছু। আর সারাদিনে নানা রকমের খাওয়া দাওয়া হবেই জানি, প্রত্যেকবার মা যেমন রান্না করে এইবারও করবে। তো ওই জন্য সকালটা আমি সিম্পল রাখতে বললাম, কিচ্ছু নিয়ে সকালে বিস্কুট খেয়েছি, আর এখন হরলিক্স একদম প্লেন থাকবে, কারণ এখন আর ইচ্ছে করছে না, জানি গোটা দিন সেই হেভি জিবি খাওয়া যাবেই, তার থেকে ভালো সকালটা এরকম যেন প্লেন থাকে। সকাল সকাল স্নান টান করে এখানে পুজো সারতে বসেছি, আর সকাল সকাল মানে পুজো করে নিচ্ছি। এই মালা পরিয়ে বেশ ভালো লাগে, তাই না? একটু ফুল টুল থাকলে গাছের মধ্যে, কিন্তু আমাদের তো গাছে ফুল সেরকম ফোটে না, তাই ওই বাজারে কেনা ফুল দিয়েই মালা দিয়েই পুজো হয় প্রায় দিনই। তো যাই হোক, যেদিনকে ফোটে বেশ ভালো লাগে, সে বাড়ির বাগানে ফুল দিয়েই পুজো করা হয় যেদিনকে ফোটে না। তো যাই হোক, আজকের দিনটা শুরুটা যেন এখান থেকেই হলো আমার। যতই দিন যাচ্ছে না, একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, ভগবানের কিছু যদি কিছু চাওয়ার হয় না, তো মানে চাওয়ার বলতে সুস্থ শরীরটুকুই মানে চাওয়া, যেন শরীর সুস্থ থাকে। কারণ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, যদি শরীর সুস্থ থাকে না, তাহলে সব ঠিক থাকবে। তো বাকি তো তোমার এমনি বড়সড় কিছু চাওয়া পাওয়ার থাকে না, যদি দেওয়ার হয় ভগবান এমনিতেই দেবে। আর বাকি তো ভগবানের আশীর্বাদটুকু থাকলেই হয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী পৃষ্মানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এই দেখো, এদিকে সমস্ত ঠাকুরের পুজো দেওয়া নেওয়া হয়ে মানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। চলো রান্না করে নিয়ে যাই, দেখাই মা আজ কি কি রান্না বান্না করছে। আজকে দুপুরে সমস্ত মাছ রান্না হবে, তার জন্য এই সমস্ত মাছ আনা হয়েছে, মাছের পেটি আলাদা করে আনা হয়েছে, আর এই সাইডে মাছও আনা হয়েছে, বড় মাছ। এই সাইডে রয়েছে চিংড়ি। প্রত্যেকবারই এরকম 2-3 রকমের মাছ রান্না হয়। আর এখানে রয়েছে মাছের ডিম আর মাছের তেল। তো এরকম কি হয় বলো তো, একসাথে এতগুলো মাছ তো খাওয়া যায় না, কিন্তু একদিনই এরকম রান্না করা হয়ে থাকে আর কি। অন্য দিন হলে কি হয় বলো তো, এই মাছের তেল দিয়ে না মানে যে চচ্চড়িটা করা হয় আর কি, সেটা দিয়েই না মানে খাওয়া হয়ে যায়। আর আজকে মাছের চচ্চড়িটা আরও ভালো লাগছিল, কারণ মা মাছের ডিমের সাথেই ভেজে দিয়েছিল একেবারে। আর এইদিকে যে মাছগুলো ভাজা হচ্ছে, এগুলো হবে প্লেন মাছ ভাজা হবে, কোনো রকম কিছু দিয়ে হবে না। আর আলাদা রকমের যে পেটি ভাজাগুলো দেখিয়েছিলাম, সেগুলো হবে মাছের রেজালা। দেখো কি হয় না, আমি এক রকমের জিনিস সত্যি বলতে আমি খেতে পারি না। ওই ধরো একই রকমের ঝোল, মাছের ঝোল বলো বা মাছের কালিয়া বলো, চলে না। তো একটু আমার স্বাদটা চেঞ্জ করতে, কখনো রেজালা বা কিছু দিয়ে। তবে আজকে রান্নাটা মাই করেছিল টোটালি, আমি কিছুই করিনি। আজ হচ্ছে জন্মদিনে খাবার দাবার, চলো। আজ এত সব রান্না করেছে মা, কী সব রান্না করেছে তোমাদের একবার দেখাই। আজ আছে ভাত, আছে আছে আলু ভাজা, আছে আছে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছের তেলের চচ্চড়ি, এখানে পোস্ত বললাম, ঝিঙে আলু পোস্ত, এখানে আছে মিষ্টি দই, এখানে আছে কাতলা মাছের রেজালা, আর এখানে আছে চিংড়ির একটা ওই মানে ঝাল টক যা বলবে সেই দিয়ে একটা করা। এখন বাজে কটা, 3:30-এর কাছাকাছি। আর এই মাত্র দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন মনে হয় না আমি মানে কোথাও নড়তে পারবো, এই মানে সে খাওয়ার গলা অবধি হয়ে যাওয়া বলে না, সেই হয়ে গেছে আজ আমার। একদম পেট ফুল হয়ে গেছে। আমি মাকে বলি, মা এই যে খাবারগুলো, এই সেম জিনিস
এক একদিন করে খেলা হয় না, মা বলছে এক একদিন করে তো খাবি, জন্মদিনের দিন তো সব সাজিয়ে মানে সাজিয়ে গুছিয়ে একসাথে খাওয়া, তবেই তো জন্মদিনের মজা লাগে। তো যাই হোক, মা বলছে একটা দিন তো এরকম করে খারে বাবা। এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো চলো মা সন্ধ্যেবেলা রান্না কি করছে একটু দেখাই তোমাদের। আমার বার্থডেটা না সত্যি কথা বলতে প্রত্যেক বছরের মতোই খাওয়া দাওয়া করেই পেরিয়ে যায়। মানে সত্যি নানান রকম খাওয়া দাওয়া, কারণ যে না খেতে ভালোবাসে, ধরো যেমন আমি, তাকে না মানে বলে না তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য খাবার দাবার বা যে যেটা ভালোবাসে সেটাই করে দেওয়ার থাকে। তো সেটা আমার ক্ষেত্রে হয়, নানান রকম খাওয়া দাওয়া সেদিন পুরো চলতেই থাকে। রাতে কি কি রান্না বান্না হবে দেখাবে, দেখো কি কি হয়ে আছে এখন। এই যে পায়েস করা আছে, গুড়ের পায়েস। এখানে ডাল মাখানির জন্য কলাই সেদ্ধ করা আছে, এটা আছে বেবি নান। বেবি নান, বেবি নান। আর এখানে চাল সেদ্ধ করা আছে ফ্রাইড রাইসের জন্য, আর সবজি কাটা আছে, আর কাজু কিশমিশ সব রাখা আছে। প্লিজ দেখাই, আজকে জন্মদিন আমার, গিফট এসছে মায়ের, দাঁড়াও। তো মায়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো আজকে এটা আনা হলো, সেট করা হলো। কি বলো তো, সবসময় সব জিনিসটা বের করতে আর করতে অসুবিধা হয় অন্য জায়গায় থাকলে, তাই এখানে এই যে গ্যাসের পাশে এই জায়গাটা ছিল, এইখানটাতে এটা সেট করা হলো আজকেই। আমার বার্থডেতে প্রত্যেকবারই বলতে গেলে সব কিছুই দেখতে পাবে হয়তো, কিন্তু কেক কাটা দেখতে পাবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কেক কাটি না, মানে কাটি না, কাটা না, বাট ভালো লাগে না কেন জানি না, সবারই হয়তো মনে হবে যে কেন না, বাস ভালো লাগে না। তো ওই জন্য কেকটা কাটি না, বাকি এরকম বাকি সবই হয়। আজকে যে জামাটা পরে আছি সেটা হচ্ছে আহ, মানে আরেকটা নতুন নেওয়া হলো আর কি। নতুন নেওয়া হলো কি বলতে, সারাদিন বাড়িতে পরে থাকার জন্য একটু অন্য টাইপের। তো এইটাই আজকে মানে রেখে দিয়েছিলাম যে আজকের দিনে সারাদিন পরে থাকবো বলে, এইটা আর কি। আর যে দুটো বার্থডের জন্য জামা কেনা হয়েছিল ওগুলো তো আগেই ভেঙে দিয়েছি আমি। মা এখানে বানাচ্ছে ফ্রাইড রাইস, বানাচ্ছে নানের সাথে দেখি না ছাড়া ডাল মাখানি। খালি মাখনিগুলোই নেই, বাকি ডাল মাখানি আছে, ভালো আসছে গন্ধটা। এইদিকে আমার অবস্থা দেখো, এখন রাত ওই কটা বাজে, 11টার কাছাকাছি বাজছে। এদিকে আমি চুল ফুল তুলে নিয়েছি, এমনিই দেখতে পাবে, সেটাকে ইগনোর করো। যাই হোক, আর ব্যাপার হচ্ছে এখন আমি বসেছি আমার দুনিয়ার গোটা দিন পেরিয়ে পরে প্র্যাকটিকাম নিয়ে। আমার মাথা মানে কাজ করছে না যে কি করে কি করব, একরকম কাজ করছি, নতুন রকম হচ্ছে, নতুন জিনিস বেরোচ্ছে আমার সব, মানে লিখে এত জিনিস লেখার পরে সেগুলোকে আবার না মানে কেটে নতুন করে লিখতে খুব গায়ে লাগছে, মানে সত্যি কথা বলছি খারাপ লাগছে আর কি। অবস্থা এত এত পাতা লেখার পরে এবার আমার মনে হচ্ছে চেঞ্জ করব, এতগুলো লেখা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। কিছুক্ষণ লিখবো 10-15 মিনিট, আর ইচ্ছে করছে না, তারপর ঘুমিয়ে যাবো। আজকের মতো ব্লগটা এতটাই, দেখা হবে নতুন নতুন আরো অনেক ব্লগের সাথে, ততক্ষণ অব্দি বাই।